প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তোমরা কিন্তু কেউ কমেন্ট বক্সে উত্তর করছো না, অবশ্যই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কলকাতা। কলকাতা শহরকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়। কলকাতায় ভারতের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম রয়েছে। এটির কিন্তু ধারণ ক্ষমতা, মানে এতে কিন্তু 85,000 জন কিন্তু দর্শক একসঙ্গে খেলা দেখতে পারেন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, পার্নিসিয়াস রক্তাল্পতা কোন ভিটামিনের অভাবে দেখা যায়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভিটামিন B12। পার্নিসিয়াস রক্তাল্পতা ভিটামিন B12 এর অভাবে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত সালে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1761 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কিন্তু 1761 সালে, এবং 1761 সালের কিন্তু 14ই জানুয়ারি কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। 1761 সালে 14ই জানুয়ারি কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে পিএইচ এর মান কত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 7.5। মানুষের রক্তে পিএইচ এর মান 7.5। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, যতীন্দ্রনাথ মুখার্জি। বাঘা যতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি। ইনি কিন্তু 1879 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং এনার মৃত্যু হয়েছিল 1915 সালে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, STH হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পিটুইটারি গ্রন্থি। STH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। গ্রোথ হরমোন শরীরের, এটাকে কিন্তু STH কে কিন্তু গ্রোথ হরমোনও বলা হয়। গ্রোথ হরমোন শরীরের বৃদ্ধি, কোষের মেরামত এবং বিপাকীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে STH বা গ্রোথ হরমোন কিন্তু মানুষের শরীরের বৃদ্ধি, কোষের মেরামত এবং বিপাকীয় কাজে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি। ইনি কিন্তু 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভুবনেশ্বর। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরে অবস্থিত। এটা কিন্তু সোম রাজবংশীয়
সোমবংশীয় রাজবংশের রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল এবং পরবর্তীকালে গঙ্গ বংশীয় রাজারা এর আরও সম্প্রসারণ ও সংযোজন করেন। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদীটি ব্রহ্মপুত্রের উপনদী? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি। সুবর্ণশিরি, তিস্তা, লোহিত সবগুলোই কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, বুদ্ধ তার প্রথম ধার্মিক বার্তা কোথায় দেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সারনাথে। বুদ্ধ তার প্রথম ধার্মিক বার্তা সারনাথে দেন। উত্তরপ্রদেশের এটা কিন্তু উত্তরপ্রদেশের বারাণসী শহরের কাছে অবস্থিত। এই সারনাথ কিন্তু উত্তরপ্রদেশের বারাণসী শহরের কাছে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কনৌজ। হর্ষবর্ধনের রাজধানী কনৌজ ছিল। এটা কিন্তু পুষ্যবতী রাজবংশের রাজা ছিলেন হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম কি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের রাসায়নিক নাম কিন্তু অ্যাসিটিক অ্যাসিড এবং এর সংকেতটা কিন্তু লিখি CH3 এবং COOH। এটা কিন্তু ভিনিগারের অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কিউবা। পৃথিবীর চিনির পাত্র বলা হয় কিউবাকে। উত্তর আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। এই কিউবা কিন্তু উত্তর আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 28শে ফেব্রুয়ারি। ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি দিনটি এবং এটি কিন্তু 1987 সাল থেকে পালন করা হয়েছিল। এই জাতীয় বিজ্ঞান দিবসটা কিন্তু 1987 সাল থেকে 28শে ফেব্রুয়ারি পালন করা হয়। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কবে সংগঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1760 সালে। বন্দিবাসের যুদ্ধ 1760 সালে সংগঠিত হয় এবং এটি কিন্তু 1760 সালের 22শে জানুয়ারি কিন্তু সংগঠিত হয়েছিল এবং এটি ছিল ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে তৃতীয় কর্ণাটকের যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোন পর্বতমালায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জাসকার। ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাসকার পর্বতমালায় অবস্থিত। এটি কিন্তু হিমাচল এবং উত্তরাখণ্ডের হিমালয় পর্বতমালায় অবস্থিত। এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র। তামাশা মহারাষ্ট্র রাজ্যের লোকনৃত্য। তামাশাতে গান ও নৃত্যের এক চমৎকার মিশ্রণ থাকে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, লালা রসে উপস্থিত উৎসেচকটির নাম? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, টায়ালিন। লালা রসে উপস্থিত উৎসেচকটির নাম হলো টায়ালিন বা অ্যামাইলেজ। টায়ালিন বা অ্যামাইলেজ। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাহেববাদ অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সাহেববাদ অবস্থিত। এটি একটি কৃত্রিম হ্রদ যা কংসাবতী নদীর কাছে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নিউটন কণা কে আবিষ্কার করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, চ্যাডউইক। নিউটন কণা আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। এটি কিন্তু 1932 সালে আবিষ্কার করেন
এটি কিন্তু 1932 সালে তিনি আবিষ্কার করেন এবং তিনি এই আবিষ্কারের জন্য 1935 সালে পদার্থে নোবেল বিজ্ঞানও পান, নোবেল পুরস্কারও পান। তাহলে এই চ্যাডউইক কিন্তু 1935 সালে নোবেল পুরস্কার পেয়েছিল এই ইলেকট্রন কণা আবিষ্কারের জন্য, এই নিউটন আবিষ্কারের জন্য। বন্ধুরা, তোমাদের জন্য আজকে 20টাই প্রশ্ন উত্তর ছিল। 20টা প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নেয় তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো। আপকামিং পরীক্ষায় তারা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, চাইলে তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো। এবং আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।